ভারতীয় ফুটবল দল এবার ইরানের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় নারী সিনিয়র ফুটবল দল, তারা 8-1 গোলে জয়লাভ পেল। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে একজন ব্রিটিশ কোচ, তিনি এবার বাংলার একটি ক্লাবে কোচিং করাতে চলেছেন, তারও আপডেট দেবো। আর দেবো বেঙ্গল সন্তোষ টিমের জন্য ট্রায়ালে উপস্থিত হলো ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবলাররা, এই বিষয়ে আপডেট দেবো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি বেঙ্গল সুপার লিগের আপডেট নিয়ে। আর এই বেঙ্গল সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি দল, যে দলটির নাম কোপা টাইগার্স বীরভূম, তারা কিন্তু একজন ব্রিটিশ কোচকে তাদের দলে হেড কোচ হিসেবে কিন্তু যুক্ত করেছে, যেই কোচটির নাম জর্জি কোস্তাদিনভ। আর এই কোচকে কিন্তু এবার আমরা এই বিএসএল এর এই কোপা টাইগার্স বীরভূম দলের কিন্তু হেড কোচ হিসেবে দেখতে চলেছি। এর পরের যে আপডেটটি দেবো, ভারতীয় নারী ফুটবল দল যারা এই মুহূর্তে অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, কারণ আমাদের নারী ফুটবল দল মানে সিনিয়র নারী ফুটবল দল তারা কিন্তু এএফসি এশিয়ান ওমেন্সদের যে কাপ হয় তো তার মূল পর্বে কিন্তু খেলবে, যার জন্য আমাদের এই নারী ফুটবল দলের কথা ছিল ইউরোপ ট্যুর করা, যেখানে ইউরোপে কসোভো, নর্থ ম্যাসিডোনিয়া দলের মতো তাদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। বাট আলটিমেট সেই দলগুলোর সঙ্গে কিন্তু আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়নি, কারণ এই দেশগুলো ভারতীয় নারী ফুটবল দলকে কিন্তু ভিসা দেয়নি, যার জন্য এই নারী ফুটবল দল কিন্তু এখন দুবাইতে রয়েছে। আর দুবাইয়ের ক্লাবের সঙ্গে কিন্তু তারা কিছু প্র্যাকটিস ম্যাচ খেলছে। আর যাদের মধ্যে একটি ম্যাচ কিন্তু গতকালকে হয়ে গেছে, সেখানকার একটি ক্লাব, যেই ক্লাবটির নাম প্রেসিডেন্ট এফসি, আর সেই দলকে কিন্তু 8-1 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় নারী সিনিয়র ফুটবল দল। এই ম্যাচে কিন্তু একাই 4টি গোল করেছে লিন্ডা সার্ত, এছাড়া 2টি গোল করেছে ডেনমার্কে খেলা ভারতীয় নারী ফুটবলার আবেকা সিং, এছাড়া একটি করে গোল করেছে অঞ্জু তামাং আর সঙ্গীতা বাসফোরে। এর পরের যে আপডেটটি দেবো, ভারতীয় পুরুষ ফুটবল দল অনূর্ধ্ব-17 তারা কিন্তু গতকালকে ইরানের অনূর্ধ্ব-17 ফুটবল দলকে আহমেদাবাদের মাঠে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। কারণ এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার অনূর্ধ্ব-17 তার কিন্তু যোগ্যতা নির্ণয় ম্যাচ চলছিল, যেখানে ভারতীয় ফুটবল দলের কাছে একমাত্র রাস্তা ছিল, যদি মূল পর্বে খেলতে হয় ইরানকে হারাতেই হবে। আর ইরান যদি এই ম্যাচটা কম করে তারা ড্র করতে পারতো, তারা কিন্তু তাহলে মূল পর্বে চলে যেত। কিন্তু এই ম্যাচে কিন্তু আমাদের ভারতীয় ফুটবল দল দারুণ খেলেছে। আর ইরানের ফুটবল দল জানো প্রচণ্ড শক্তিশালী দল, তারা কিন্তু র্যাঙ্কের মধ্যে প্রায় 30-এর মধ্যেই তারা আছে। আর ভারতীয় ফুটবল দল কিন্তু 142, আর 142-এর দল কিন্তু হারিয়ে দিয়েছে ইরানের মতো ফুটবল দলকে, যেই ইরান ফুটবল দল কিন্তু রেগুলার মানে প্রত্যেক বছরই তারা কিন্তু এই ফুটবল বিশ্বকাপ খেলে। আর এই দলকে আমরা 2-1 গোলে হারিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু কোয়ালিফাই করে ফেলেছি মূল পর্বে, মানে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-17 2026 সালে, সেখানে কিন্তু আমরা কোয়ালিফাই করে নিয়েছি। আর এই মূল পর্বের খেলাগুলো কিন্তু হবে সৌদি আরবে। যাই হোক, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটু খবর তোমাদের বলে দিই। বাংলাদেশ কিন্তু এখানে যোগ্যতা অর্জন করতে পারেনি, তারা অবশ্যই তাদের গ্রুপে সমস্ত ম্যাচ জিতে গিয়েছিল, কিন্তু তাদের শেষ যে ম্যাচটি ছিল চায়নার সঙ্গে, এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হতো। কিন্তু এই ম্যাচে বাংলাদেশ চীনের কাছে লজ্জার হার 4-0-তে হেরে গেছে। কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিল, যে দেশের ভূমিপুত্র খেলোয়াড়রা ভালো খেলে তারাই জয়লাভ করতে পারে, বাইরে থেকে ভাড়া করা খেলোয়াড়দের নিয়ে কিন্তু বেশি কিছু করা যায় না, যার কিন্তু আরেকটা প্রমাণ গতকালকেই ভারত বাংলাদেশ ম্যাচের মধ্যে হয়ে গেল। যাই হোক, ভারতীয় ফুটবল দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ তিনি যখনই ভারতীয় অনূর্ধ্ব-17 দলের কোচিংয়ে আসেন তখনই কিন্তু দলটাকে সাকসেসফুল করেন, কারণ এর আগেও দেখেছি তার কোচিংয়ে আন্ডারে আমরা 2018 সালে মূল পর্বে কোয়ালিফাই করেছিলাম, 2020-তেও কোয়ালিফাই করেছিলাম, বাট সেইবার খেলা হয়নি যেহেতু করোনা পিরিয়ড চলছিল বলে। এছাড়া 2023-এ আমরা কোয়ালিফাই করেছিলাম, এইবার আবার 2026-এ কিন্তু আমরা কোয়ালিফাই করে গেলাম। যাই হোক, ভালো নিউজ ভারতীয় ফুটবলের জন্য। আর এই নিয়ে কিন্তু অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপের মূল পর্বে আমাদের ভারতীয় টিম কিন্তু 10 বার খেলছে। আর আমরা এই মূল পর্বে কিন্তু আমাদের বেস্ট রেজাল্ট, আমরা 2 বার কোয়ার্টার ফাইনাল অবধি উঠেছিলাম। যাই হোক, এরপরে যে শেষ যে খবরটি বলবো আজকের এই ভিডিওতে, বেঙ্গল সন্তোষ টিমের জন্য কিন্তু ট্রায়াল চলছে এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং মাঠে। আর সেখানে কিন্তু আজকে ইস্ট বেঙ্গলের থেকে 6 জন ফুটবলার গিয়েছিল ট্রায়ালে, এছাড়া মোহনবাগান থেকেও কিন্তু 3 জন ফুটবলার গিয়েছিল। তো সবার প্রথম বলবো ইস্ট বেঙ্গল থেকে কারা কারা এই ট্রায়ালে গিয়েছিল। তো সায়ন ব্যানার্জি, তন্ময় দাস, শ্যামল বেসরা, বিজয় মুর্মু, জুলফিকার গাজী আর সুমন দে,
এছাড়া মোহনবাগান তরফ থেকে 3জন ফুটবলার গিয়েছিল। একজনের নাম হচ্ছে পাসাং দর্জি, তামাং মার্শাল কিসকু, আর গেছে শিবম মুন্ডা। তো মোহনবাগান থেকে 3জন ফুটবলার গিয়েছিল ট্রায়ালে, আর ইস্ট বেঙ্গল থেকে কিন্তু 6জন ফুটবলার বেঙ্গল সন্তোষ ট্রফি এই ট্রায়ালে কিন্তু গিয়েছিল।